কাজে ফিরেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। সরকার পতনের পর প্রায় ২৫ দিন আত্মগোপনে ছিল প্রতিষ্ঠানগুলির কর্মকর্তারা। এ নিয়ে ক্রীড়া পরিষদের পরিচালক শামসুল আলম বলেন, ডিসেম্বরের মধ্যে সংস্কারের কাজ শেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়াম চালু হবে। বিস্তারিত জানাচ্ছেন আসমাউল মুত্তাকিন। দেশের অন্যতম প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। প্রায় ৩ বছর ধরে চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রথমে এর ব্যয় নির্ধারিত হয়েছিল ৯৮ কোটি টাকা। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে ব্যয় বৃদ্ধি করে সংস্কার কাজের বাজেট দাঁড়ায় প্রায় ১৫৮ কোটি। মূলত স্টেডিয়ামের জন্য এলইডি ফ্ল্যাটলাইট, গ্যালারি, শেড, চেয়ার, মিডিয়া বক্স, রাস্তা মেরামতের জন্য ডাক্তার রুম সহ নানা কাজের প্রায় ১২টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কার কাজ দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। সরকার পরিবর্তনের পর ঠিকাদারি সব প্রতিষ্ঠানগুলো ছিল আত্মগোপনে। তাতে বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের সংস্কারের কাজ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আত্মগোপনে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ফিরেছে কাজে। চলছে জোরে সোরে স্টেডিয়ামের কাজও। আমাদেরকে আপাতত আপনার ক্লাব হাউস, লোয়ার ট্রাই এটা আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। এটা আমরা লাগানো শুরু করছি। এরপরে এটা লাগানোর পরে আমাদেরকে যদি উপরে গ্যালারি ছেড়ে দেন, উপরটা শুরু করব। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংস্কারের কাজ শেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়াম চালু হবে। নিউজ 24-কে এমনটি জানান ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক শামসুল আলম। ২০২৪ সালের ডিসেম্বরে এটা শেষ হওয়ার জন্য নির্ধারিত আছে। সকল কাজই যথারীতি চলছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। চালু হওয়ার পর এই স্টেডিয়ামটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি স্টেডিয়ামের ট্রাক সরঞ্জামও ব্যবহার করতে পারবে অ্যাথলেটিক্স ফেডারেশন। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।